প্রসাদ কারে কয়? ঠিক আছে, আর হাত দিয়ে নামান না। প্রসাদ বলা অত সহজ নয়। প্রসাদ কি সেটা প্রহ্লাদ দেখিয়ে গেছে। হ্যালো, পাঠার অন্ডকোষ, তোরা বসে গুষ্টি শুদ্ধ চোষ, বাদা বনে মোষ, নাড়ি বুড়ি ওই দিয়ে বানাবা লাউ দিয়ে জুস জুড়ি। আরে হাসিয়ে কুটি কুটি আছে না, প্রসাদ খাবে তো। এই মতুয়ার দরবারে আপনারা জানেন কি না আমি জানি না, শ্রীনাথ পাগল নামে একজন পাগল ছিলেন, নাম শুনেছেন? তা উনি আসন করিয়ে জলের উপর দিয়ে ভেসে ভেসে হরিনাম করিয়ে শিঙা ধরে শরৎ গোসার বাড়িতে এসে সাধুসঙ্গ করতেন। শরৎ গোসাই উনি ঠাকুরনগরে বসবাস করে গেছেন শেষ জীবনে, আমি দেখেছি নিজের চোখে। তো একবার মাঠের দিকে গিয়ে ওই বিলের মধ্যে গিয়ে ওই করেছে কি, ওই শ্রীনাথ পাগল কই মাছ ধরে এসেছে নিয়ে। তা কই মাছ ভাজা দিয়ে ভাত খাবে, কিন্তু শ্রীনাথ পাগলের যে কই মাছ ধরতে গিয়ে জোক লাগিয়ে আছে হাতে, সেটা পাগল মানুষ, হরিনামের পাগল তো, ও সব লক্ষ্য টুকু করে নাই। ডাইনাতে জোক লাগিয়ে আছে, যোগ ভালো করে 2 আঙুলির মাঝখানে রক্ত খাইছে। আর ওই কই মাছ ভাজা যখন এনে দিয়েছে, লবণ দিয়ে যখন মাখান দিয়েছে, যোগ মুখ ছাড়িয়ে দিয়েছে, রক্তে লাল হয়ে গেছে ভাত। জয় বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ বলে যখন হাতে তুলে মুখে দেবে, এই সময় শরৎ গোসাই করে মানা, শ্রীনাথ ভাত রক্তে রাঙা দেখা যায়, ওটা খেও না। হঠাৎ ভাত নাড়াচাড়া করে দেখে যে একটা যোগ ওর ভিতরে। শ্রীনাথ পাগল বলেছিল শরৎ গোসাইয়ের ধারে, গোসাই যোগ শুদ্ধ যখন হরিচাঁদের গুরুচাঁদের নামে নিবেদন হয়ে গেছে, এটা তো এখন আর যোগ নাই। বল হরি বল, হরি বলে ওই যোগ শুদ্ধ ভাত দিয়ে গালে প্রেমানন্দে বাহু তুলে নৃত্য করে শ্রীনাথ গোসাই। তার তো কিছু হয় নাই। তোমরা তালি পাঠার লোম ফেলবা কেন? তোমরা কয় বাপ বেটা বসিয়ে বসিয়ে পাঠার শিং খাবা ঘষিয়ে ঘষিয়ে? হ্যাঁ, কি একদম। উনি প্রসাদ খাচ্ছে, ছালিয়ে ছুলিয়ে ভালো টুক রান্না করিয়ে প্রসাদ খাচ্ছে। ওরে প্রসাদ খাচ্ছে, আর বাংলা মাল নিয়ে আইছে, আর চুল্লু চানাচুর, প্রসাদ খাচ্ছে। তোমার প্রসাদ খাওয়া জম্বের মতো ছাড়াবো, তারপরে আমি বৃন্দাবনে যাবো। ধরো, আমি বুঝলাম তোরে ধরেছে এক শ্যাওড়া গাছের ভূত। বুঝলাম তোরে ধরেছে এক শ্যাওড়া গাছের ভূত, বুঝলাম তোরে ধরেছে এক শ্যাওড়া গাছের ভূত। তাই পেতনির মতো হাসিস কেবল, পেতনির মতো হাসিস কেবল, গল্প বলায় ভারী সুন্দর। বুঝলাম তোরে ধরেছে এক শ্যাওড়া গাছের ভূত, বুঝলাম তোরে ধরেছে এক শ্যাওড়া গাছের ভূত। দেখো, তুমি যে প্রহ্লাদের কথা বলে লোক সমাজে নিজের কৃতিত্ব দেখালো, বললে প্রহ্লাদের মা ভক্তিমতী ছিল, আর তার বাবা হিরণ্যকশিপু দৈত্য ছিল।
তার মায়ের ভক্তির বলে দৈত্য স্বামী হতে এ জগতে পেয়েছিল কৃষ্ণ ভক্ত ছেলে। এখনো তুমি তাদের পূর্ব জন্মের বৃত্তান্ত জানো না। এই হিরণ্যক্ষ হিরণ্যকশিপু কারা ছিল? বা নারায়ণের দ্বারের দ্বারি জয় আর বিজয়, চতুর্শন ঋষির অভিশাপে তাদের মরতে আসতে হয়। সেদিন নারায়ণের কাছে কান্না করে করজোড়ে নিবেদন করে বলেছিল, হে প্রভু, তোমাকে ছাড়া হব কবু ভাবি নাই তাই। আজকে ঋষির অভিশাপের ফলে স্বর্গ হতে মরতে যাব চলে, তুমি একবার যাও বলে পুনরায় তোমাকে কবে পাবো হে মালিক সাই। বলে ধরো আমার কথা ধরো, যদি আমার শত্রু হয়ে জন্ম নিতে পারো, 3 জন্ম পরে আবার আমাকে পাবে ফিরে। আর মিত্র হয়ে জন্মগ্রহণ করিলে 7 জন্ম গেলে চলে, তারপরে আবার পাবে আমার চরণ। জয় বিজয় বলেছিল তাই, মিত্র হওয়ার দরকার নাই। যদি শত্রু ভাবাপন্ন হয়ে 3 জন্মের মধ্যে তোমায় পাই, তাহলে শত্রু হয়ে জীবন কাটাতে চাই। তাই বহিরঙ্গে তারা ছিল শত্রু, কিন্তু অন্তরঙ্গে তারা ছিল ভক্ত। হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, প্রশাসনের নারী নরে, কিন্তু শত্রুতা করে বাইরে সবাই জানত তারা ভগবানের শত্রু, কিন্তু ভক্তি রাখত অন্তরে ভরে। তাই না হলে যদি কেউ প্রকৃত শত্রু হয়, সে কি স্ত্রীর কথা মতে কৃষ্ণ ভজন করতে পারে, গভীর রাখতে পারে? ওই স্ত্রীকেই তো কেটে দ্বিখণ্ডিত করে ফেলবে। এত বড় স্পর্ধা তো, আমি সারা রাত্রি ভোর তোর সঙ্গে কৃষ্ণ নাম করব কি কারণ? সাধারণ জ্ঞানেই বোঝা যায় স্বামী স্ত্রীর ডিভোর্স হয় কেন, কিসের জন্য? স্বামী যদি হয় ভক্তি ভাবাপন্ন আর স্ত্রী যদি কামুক হয়, আপনাদের আছে জানা, সেই স্বামীর ভক্তির সাগরে স্ত্রী ভাসতে পারে না, তখন অন্যের হাত ধরে চলে যায়। ঠিক ওই রকম স্বামীও যদি উল্টো দিক দিয়ে দৈত্য দানব হয়, আপনাদের আছে জানা, স্ত্রী তখন তার ঘর করতে পারে না। ঠিক কিনা? স্ত্রীও যদি ওই রকম হয়, স্বামীও তাকে ফেলে চলে যায়। কিন্তু ওদের দুইজনের ভিতরে একটা অন্তরঙ্গ ভাব বিরাজ করে, জানতোই দুইজনই। যেমন রাবণ যতই উপরে উপরে রামের শত্রুতা করেছে, খুব গোপনে বাল্মীকি রামায়ণে লেখা আছে, রাবণ মা সীতার পূজা করেছে। এবং যে রাবণ বধের তরে স্বয়ং রাম রঘুবরে নিজে অকাল বোধনের আয়োজন করে, সেই পূজার পৌরোহিত্য করেছিল স্বয়ং রাবণ। হরিব নাকি? যে রাবণ জানত এই পূজা তার মৃত্যুর তরে করছে রাম রঘুবরে, তাকে নিমন্ত্রণ করতে গেলে সে কি আসার জন্য সেই কথা মানত? রাবণে জানে এটা মৃত্যু নয়,
আমার মহামুক্তির পথ দিচ্ছে রাম দয়াময়, সেই পথ পরিষ্কার করবার দায়। তাই রাবণ সেখানে নিজে পূজা করতে যায়। ঠিক তো? এগুলো বুঝতে হবে। শুধু গল্প বললে হয় না, তবুও যেটুক বলেছে কিছুটা তো বলেছে। স্বামী ভক্তি করা ভালো। কোন স্বামী ভক্তি করা ভালো? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। খালি স্ত্রীর জন্যই সংসার ভালো হবে, আর স্বামী মদ খাইয়ে বেড়াবে, আকাশ করে বেড়াবে, তা হয় না। এই জন্যে উভয়কে পবিত্র জীবন যাপন করতে হয়, যে কথা বাবা গুরুচাঁদ ঠাকুর বলে হয়। কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। এই সংসারে তোমরা দেব দেবীর প্রায়, যদি তোমরা বসবাস করতে পারো সর্বজনায়, তাহলে সেই সংসার স্বর্গের মতো হয়, তাই না? তাই আমার গান, বুঝলাম তোরে ধরেছে এক শাওরা গাছের ভূতায় রে, বুঝলাম তোরে ধরেছে এক শাওরা গাছের তোর আত্মসত্তার ঘটেছে মরণ, ওরে প্রেতের সাথে পীড়িতের কারণ, অকালেই পড়বি ঝরে বাক্যের যে ধরন। বাক্যের যে ধরন, আগে শরণ নিয়ে গুরুর চরণ, শরণ নিয়ে গুরুর চরণ, জীবনটা করণী। আর বুঝলাম তোরে ধরেছে এক শাওরা গাছের ভূতে, বুঝলাম তোরে ধরেছে এক শাওরা গাছের শাওলা খেলে বিলের টিকপুটি, কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকা ঘর বান্ধা খুঁটি। ঘর বান্ধা খুঁটি, শ্যাওলা খেলে বিলের টিকপুটি, কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকা ঘর বাঁধা খুঁটি। ঘর বান্ধা খুঁটি, তোর মিছেই হবে ছুটো ছুটি, মিছেই হবে ছুটো ছুটি, চরিত্র না হলে ভূত। বুঝলাম তোরে ধরেছে এক শাওরা গাছের ভূতে, বুঝলাম তোরে ধরেছে এক শাওরা গাছের অধম অসীম বলে, অসীম বলে ঠিক সময় বুঝে, মানুষ রতন চিনে লাও খুঁজে, সাধন করার শুদ্ধ সময় জীবন সবুজে। জীবন সবুজে, এ কথা বুঝলো না মোর মন বুঝে, বুঝলো না মোর মন বুঝে, সম্মুখে কাল সমন দূর। বুঝলাম তোরে ধরেছে এক শাওরা গাছের ভূতে, বুঝলাম তোরে ধরেছে এক শাওরা গাছের স্বামী স্ত্রী দুজন যদি হয় এক মন, তাদের সংসার খানা হয় মধুর বৃন্দাবন। আদর্শ গার্হস্থ ধর্ম সর্বধর্ম সার, সংসারে আসেন যতই অবতার, কিন্তু তোমার মতো স্বামী তা কভু নয়। তুমি তো মন দিয়েছ মা কালিকার পায়ে, যদি সাত্বিকভাবে পূজা দিতে মা বলতো কথা, জীব
জীব হত্যা করে মায়ের প্রাণে দিচ্ছ ব্যথা। সাত্বিকভাবে পূজা করে মায়ের কৃপা লাভ করেছিল কে? রামপ্রসাদ। সেও তো সংসারী ছিল। সাত্বিকভাবে পূজা দিয়ে মাকে লাভ করেছে ভারতবর্ষের আরো অনেক অনেক মহাপুরুষেরা। এই পূজার সন্ধান জানতে হয় গুরুর কাছে। গুরুর কাছে গিয়া বসিয়া সাধন তত্ত্ব দিয়া যে শক্তি সাধনা করেছে, প্রেম ও ভক্তি দিয়া মায়ের করুণা লাভ করেছে। তবে মায়ের করুণা লাভ হলে কি হয়? কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়। হরি ভক্তি প্রাপ্ত হয় মায়ের করুণায়। আমি তো মা কালীর নিন্দামন্দ করিনি, করেছি কি? কখনো করতে পারি না। কোনো বৈষ্ণব যদি প্রকৃত বৈষ্ণব হয়, সে কখনো মায়ের নিন্দা করতে পারে না। পূজার পদ্ধতির নিন্দা করা যায়, তোমাদের পদ্ধতি ঠিক না, কিন্তু মা তো মা, মায়ের তো নিন্দা করা যায় না। দেখো, বিভিন্ন সময় একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত হয়। সনাতন ধর্মটা শ্রেষ্ঠ কেন? এই ধর্মে রোগী অনুপাতে পথ্য আছে। হুমজিকালি বলা হয় না যে এই ঈশ্বর নিরাকার, কেউ সাকার পূজা করতে পারবে না। কেউ কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত হয়। প্রকৃত পক্ষে যখন ভক্তিকে ডাক দেয়, ভক্তির বাধ্য ভবারাধ্য, তার দেখা পেলে গিয়ে দেখে একই শক্তি যায় সব মিলে। এক একটা নদী আলাদা আলাদা নাম, এক একটা অলংকার আলাদা আলাদা নাম, কিন্তু অলংকারগুলো একই সোনায় তৈরি হয়। এই স্বর্ণকারের তৈরির মধ্যে ডিফারেন্স দেখা যায় ক্যারেটের গুণে। 24 ক্যারেট হচ্ছে পাকা সোনা, আর গহনা সোনা 22 ক্যারেট গহনা সোনা। বলি সবাধারে 2 ক্যারেট খাদ দেয় তাহারও ভিতরে, ওর মধ্যে খাদ দেয়, তামা দিয়েও দেয়, রূপো দিয়েও দেয়। তা না দিলে ওটা শক্ত হয় না, খালি সোনা দিয়ে বানালি নরম হয়। বুঝতে পারিস? আংটি বাঁকায় যাবে। এখন আবার আমাদের ভারত সরকার এই সোনার উপরে আর একটা অর্ডার পাস করেছে, ইচ্ছা করলে 9 ক্যারেটের অলংকারও বানাতে পারে। তাহলে 24 ক্যারেটের 9 ক্যারেট থাকবে সোনা, আর 15 ক্যারেট থাকবে তামা। বুঝলে? সোনার দাম বেড়ে গেছে, তাই এই সুবিধা করে হলমার্ক দিয়ে দেবে 9 ক্যারেটের পরে। যখন ওটা গালাবে তাহলে যেটুক সোনা সোনাই বেরোবে। অলংকার সোনা দিয়ে বানায়, কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ গলার হার, কেউ হাতের বাজু তৈরি করে, কতই অলংকার। ওই অলংকার যখন বাবা আগুনে পোড়ায়, পোড়া দিবার পরে কিন্তু খাঁটি সোনা হয়। অলংকারের নাম আলাদা। এটা কি? চুরি। এটা কি? আংটি। কিন্তু সব কয়টা গালালি কি হয়? এটা কালী, এটা শিব, এটা কৃষ্ণ কয়,
সাধনার দ্বারাই যখন তার ইষ্টকে পায়, সব এক জায়গা গিয়ে একাকার হবে হরিনাম। সেখানে গিয়ে কি আর ভাগাভাগি রবে। যেমন একটা নদীর নাম গঙ্গা, কোনোটার নাম যমুনা, কোনোটার নাম চূর্ণী, কোনোটার নাম খড়িয়া, কোনোটার নাম ধলেশ্বরী, কোনোটার নাম পদ্মা, পশর, নাকি? ওই নদী চলিতে চলিতে যখন সাগরে পৌঁছায়, সাগরের থেকে নদী কি দেশে বের করা যায়? সব নদী সাগরেতে যেদিনে পৌঁছালো, প্রেমেরই তরঙ্গে সবাই মহামিলন হলো। কৃষ্ণ ভক্ত রাম ভক্ত কালী ভক্ত হয়, চলিতে চলিতে এক ব্রহ্মসাগরে যায়। সেখানে গিয়ে দেখে শুধু আনন্দময়, ভাগাভাগি রাগারাগি নাই তো সেই জায়গায়। যতক্ষণ ওই পর্যন্ত না পৌঁছায় ততক্ষণ ভাগাভাগি। বুঝতে পারছেন কি বলছি? একটা স্তর আছে, প্রধানমন্ত্রী হতে গেলে তাকে এমপি হতে হয়। হঠাৎ কাউকে ধরে প্রধানমন্ত্রী বানানো যায়, কিন্তু 6 মাসের মধ্যে তার এমপি ইলেকশন করে জয়লাভ করে আসতে হয়। মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে এমএলএ হতে হয়। এমএলএ ভোটে হেরে গেলে তারেও মুখ্যমন্ত্রী বানানো যায়, কিন্তু 6 মাসের মধ্যে আবার এমএলএ হতে হয়। বোঝা যাচ্ছে? তাই নিলে 6 মাস পরে আর মুখ্যমন্ত্রী পদ থাকে না, যদি এমএলএ ভোটে জয়লাভ কোনো জায়গার থেকে না করে আসে। বুঝতে পারছেন কি বলছি? ঠিক ওই রকম সাধু হতে গেলে পরে বলি সবা ধারে ব্রহ্মচর্য সত্য বাক্য পালন করার পরে তুমি কালী ভজ, কৃষ্ণ ভজ, রাম ভজ, গৌর ভজ, আল্লাহ ভজ, হরি বল ভজ, গড ভজ, যা ভজ, তোমার এই দুটো কিন্তু রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বাবা আগে আগে ওর আগে মনে করো তুমি পাশ করো নাই, সাধুর পোশাকে পরে পরে ঘুরিয়ে বেড়াও, মানুষের কাছে গিয়ে কত কথা কও, কিন্তু সাধু হতে গেলে তোমার ঠিক ওই দুটোকে পালন করতে হবে। এই জন্য রানা কুম্ভ তোমায় করি মানা, তুমি রাজা হয়ে বাজে কথা বলো না, বলো না। মানুষের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, রাজা হয়ে তুমি এই সংকীর্ণ চেতনা ঢুকাতে যেও না। রাজা থাকবে উদার চেতনা, রাজা সবার তরে, সবার চিন্তা ওই রাজা মহাশয় করে, তার কাছে জাতি থাকবে না রে ভাই। এক মানুষকে ভালোবাসায় আমরা পাই, সবার সাথে সবার বিকাশে রাজার উন্নয়ন, আর তোমার মধ্যে সেই ভাব করি না দর্শন, তাই তোমার কাছে থাকা যায় না। আমার গোবিন্দ তাই বলে, আমায় নিয়ে তাড়াতাড়ি পড়তে যাও চলে। কৃষ্ণের কথা শুনে মনে জাগলো ভাবো, প্রেমানন্দে কৃষ্ণ বলে বৃন্দাবনে যাব। এই জন্যে ভাবলাম না বাবা, যদি মনে মনে না মেশে স্বামী স্ত্রী দুজন, তাহলে পৃথক থাকলে শান্তিতে কাটে জীবন। মনে মন মেশলো না, এক জায়গায় থাকলাম, এই গুটি মারামারি, থানায় দৌড়ি এ করার চাইতে ছাড়িয়ে চলে যাওয়া ভালো না? আপনারা কি করেন? কি হমা ঠিক না নাকি? যদি কারো স্বামী তার বউরে আগুন দিয়ে পোড়ায় মারিয়ে ফেলতে চায়, সে স্বামী থাকে আর সে তো আসামি নাকি? মনে মনে ভাবো আমি পুড়িয়ে হয়ে গেছি ছাই,
আমারে বাঁচাবার জন্য তো আর আগুন জ্বালাও নাই। তুমি মনে মনে ভাবো আমি পুড়ে ছাই হয়ে গেছি। আমার সাথে এত কথা আসে কোন জায়গায়? যদি আমারে তুমি ভালোবাসতে তাহলে আমার ঘরে আগুন দিতে আসতে। ঝগড়াঝাটি এক সংসারে থাকলে হয় না, এ কথা বলা যাবে না, কিন্তু ঝগড়ার একটা লিমিট থাকে। দেখবেন যাদের মধ্যে ভালোবাসা নাই তারা ঝগড়ার সময় এত বাজে বাজে কথা বলবে না, মা বাপ তুলে কথা বলবে, মারামারি করবে, স্বামী স্ত্রীকে মারবে, স্ত্রী আবার কেন বটি নিয়ে বেরোলো, আয় করে দেখাই দিস। তার মানে ও দুধের মধ্যে ভালোবাসা নাই। আর ভালোবাসার জীবন যাদের শোনেন জ্ঞানী নরে, একটু বেশি কথা বললে চোখের জল ধরে। তুমি আমাকে এমন কথা বলবে আমি কখনো ভাবতে পারিনি, তুমি আমাকে ওইরকম বললে কেন? এই দেখবেন বাড়ি একটা কায়দার মিলন হয়ে যাবে, গন্ডগোলার নাই, কিন্তু তোমার মধ্যে সেই ভাব আমি দেখি নাই। সেই ভাব থাকলে কেন তোরাই মারতে এলে, তার জবাব দিলে না কেন এই সভার তলে? এই জন্য ব্রজে যাই, মনে আছে ভাবো প্রেমানন্দে হরি বলে। রাত্রি অধিক হয়ে গেছে, বলি সভা মাঝে, ঘড়িতে 11:30 বাজে। এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো। এইবার তার কাছে বিদায় নিতে চাই, বৃন্দাবনে যাবো আমি মীরাবাই।